হ্যালো, হ্যাঁ আমি সুস্মিতা। এই দেখুন না, সুপ্রিম কোর্ট তো এখন সুপ্রিম কোর্টের আওতায় সবটাই রয়েছে। সুপ্রিম কোর্টকে কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আগামী বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল শুরু করবেন, কিন্তু উনি শুরু করতে পারেননি। উনি ওনার কাজে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, শুধু তাই নয়, উনি পরিকাঠামো গঠন থেকে শুরু করে বিচারক নিয়োগ পর্যন্ত কোনো কাজই উনি সাকসেস করতে পারেননি। পুরো সব কাজেতেই উনি ব্যর্থ হয়েছেন, যে কারণে এই ধরনের যে অব্যবস্থা, মানে প্রি প্ল্যান্ড না হলে যা হয়, এই ধরনের যে অব্যবস্থা, এই অব্যবস্থাটাও বিচারকরা ঠিকভাবে নিতে পারছে না। তারা অসন্তোষ প্রকাশ করছেন। এই ধরনের পরিস্থিতির মধ্যে তারা কি করে ট্রাইব্যুনালের কাজ শুরু করবেন বা এগিয়ে যাবেন? হ্যাঁ, এই ধরনের অসন্তোষ প্রকাশ কিন্তু আজ বিচারকরা করছেন, প্রাক্তন বিচারকরা করছেন ট্রাইব্যুনালের ক্ষেত্রে। কিন্তু দেখুন, একটা কথা না বললেই নয়, সবার ঊর্ধ্বে কিন্তু জনগণ, সবার ঊর্ধ্বে কিন্তু জনতা, সবার ঊর্ধ্বে কিন্তু গণতন্ত্র, তাই না? আর তারা বিচারক, তারা পদ্ধতি অনুযায়ী, আইন অনুযায়ী তারা যা কাজ করার করবেন। কিন্তু এই যে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে জনগণ যে রিপোর্টগুলো পাচ্ছে নিউজের মধ্যে দিয়ে, তারা কিন্তু প্রথমেই ডিক্লেয়ার করেছে, তারা কিন্তু প্রথম থেকেই জানে, এমনকি বিরোধী দলের লোকেরাও বলছে বা জানে যে এই কাজ এত সহজে উনি করতে পারবেন না, এত সহজ কাজ না এটা। আর আজ পর্যন্ত উনি একটা কাজও ঠিকভাবে কথা দিয়ে কোনো কাজ করতে পারেননি। তার কারণ 5 মাস আগেই যখন তাদের উটলোবাইত কটক জয়ের মতন ওরা 2 মাসের নাম করে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, তখনই জনগণ ধরে নিয়েছে, আমার মতন সাধারণ লোকেরাও ধরে নিয়েছে, এ সাকসেস হবে না কাজ। কেননা অন্যান্য এদিকে আবার অনেক মানে বিজেপির লোকেরা বলছে বা আমাদের সুপ্রিম কোর্টও বলেছে, অন্য রাজ্যে কী করে সুসম্পূর্ণ হচ্ছে। অন্য রাজ্যে দাঙ্গা হাঙ্গা করছে না, ঝামেলা করছে না, চুপচাপ রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, হাজার হাজার ওর থেকে আপনি ভুল বার করতে পারবেন। তারা এর প্রতি ইন্টারেস্ট বিশেষ দেখায়নি, কেননা তাদের প্রয়োজন হয়নি। কিন্তু আমাদের রাজ্যে ভীষণভাবে প্রয়োজন হয়েছে। তার কারণটা হলো, এটা সম্পূর্ণভাবে শুরু করেছে, আচমকৃতভাবে শুরু করেছে শুধুমাত্র বিধানসভার ভোটে জেতার জন্য। এবং আমাদের প্রশাসন কিন্তু খুব সচেতন, খুব বিচক্ষণ, দূরদর্শিতা সম্পন্ন। সে প্রথমেই বুঝেছে, বিহারে যখন এই পরিস্থিতি করেছে, হ্যাঁ, বিহারটা হচ্ছে, কথায় আছে না, না কান টানলে মাথা আসে, হ্যাঁ, সেরকম কানটা টেনেছে বিহারের। হ্যাঁ, তারপরে মাথাটা এসছে, মাথাটা হলো আমাদের রাজ্যটা। সেই জন্য বলছি যে এত সহজে 5 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে তারা একটা কাজও সঠিকভাবে করতে পারলো না। চিন্তা করতে পারেন? আর এটা কতটা গুরুত্বপূর্ণ একটা কাজ মানুষের জীবনে বেঁচে থাকার। কমিশন তো মানে লাগাতার প্রচুর মানুষের জীবন নিয়েছে, সেটা তো বলার বাইরে। কিন্তু আজ 5 মাসের মধ্যে প্রত্যেকটা মানুষ এক কথা বলছে, উনি কাজ করতে পারছেন না। আজ এক বলছেন, কাল আরেক বলছেন, নতুন নতুন নিয়ম ইনক্লুড করছেন এই প্রক্রিয়ার মধ্যে। তাহলে মানুষ কি করবে? মরিয়া হয়ে গেছে তো মানুষ। না চাকরিতে যেতে পারছে, না কর্মজীবনে মানে নিশ্চিন্তে করতে পারছে, না ঘরের কাজ করতে পারছে, না ঘুমোতে পারছে, না খেতে পারছে। তারা একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। এমন লোক যারা মালদাতে লড়াই করছে, 14 পুরুষ ধরে মাটি ওই ভিটেতে রয়েছে, নথিপত্র দিয়েছে, তারপরেও নাম আসেনি। তাহলে তালিকাতে নাম ওঠেনি, তাহলে কোন মানুষ সুস্থতা বোধ করবে? বলুন আপনি, কোন মানুষ সুস্থতা বোধ করবে? সবার চরিত্র, সবার স্বভাব একরকম না, এটা বারবারই বলছি। কেউ খুব নরম লোড নিতে পারে না,
কেউ খুব শক্ত চেপে রেখে দেয়, আবার কেউ লড়াই করে। হ্যাঁ, এখন এই লড়াইয়ের রাস্তা তো আর মেয়েদের না, পুরুষরা যতটা পাচ্ছে করছে, এগিয়ে যাচ্ছে, দেখা যাক কী হয়। কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু একেবারেই অনভিজ্ঞ এই ব্যাপারে, এইটুকুনও আমি জোর গলায় বলতে পারি। তার কোনো দক্ষতাই নেই, এক ফোঁটাও দক্ষতা নেই যে কীভাবে এই কাজটাকে সুসম্পন্ন করবে। অথচ আপনার ভোটের তারিখ দিয়ে দিয়েছে, তাদের কোনো কাজ এগোচ্ছে না ঠিকভাবে, এক এক দিন এক এক রকম প্রবলেম। কিন্তু সমাজ কেন সেটা অ্যাকসেপ্ট করবে? এত হয়রানি দিনের পর দিন, মানুষ একদম রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশন রাতের ঘুম কেড়ে নিয়েছে মানুষের জীবনের, পেটের ভাত মেরে দিচ্ছে মানুষের জীবনের। এটা কী ধরনের আপনাদের SIR প্রক্রিয়া চলছে? আপনারা যদি সত্যিই ভালো হন, আপনারা সত্যিই যদি অনেস্টি নিয়ে আপনারা দেশের ভালো চান যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সরাবো, বিধানসভার ভোটের পরে আপনারা করতে পারতেন। ঠিক আছে, বিধানসভার ভোটের পরেও আপনাদের দরকার নেই। আপনাদের বক্তব্য হচ্ছে এখানে তো প্রচুর মৃত মানুষের নাম রয়েছে, সেগুলো দিয়ে প্রশাসন নিজের জায়গা তৈরি করছে। দরকার নেই, সেগুলোও দরকার নেই, সেগুলো কাট আপ করেছে, সেগুলো কাট আপ করে আপনারা তালিকা বার করে দিতে পারতেন। তারপরে আপনারা রোহিঙ্গারা বার করুন, রোহিঙ্গা তো বার করতে পারেননি। এই যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে জনগণ এতটা যুক্তিসম্পন্ন কথা বলছে, তারা বেপরোয়া। কমিশন কোনো রকম নিরপেক্ষতাই অবলম্বন করছে না, মানে উনি সম্পূর্ণভাবে সারাদিন দিল্লির সঙ্গে কন্ট্যাক্ট রেখে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর দিল্লির যে মাথা রয়েছে সে আবার একদম টপ মাথার সঙ্গে কথা বলে এগুলো করছেন। এটা তো সবাই বুঝছে, সবাই জানে। যদি তা না হয় তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কেন এই সেনাবাহিনীগুলোকে ঢুকিয়েছে? বসে বসে খাওয়াচ্ছে, টাকা দিচ্ছে মাসে, আর এদেরকে উত্ত্যক্ত করছে। নিজেরা তো কিছু করছে না, করছে তো এরাই। এখন সেটাই হলো কথা। এইভাবে বাংলার লোকেদেরকে ক্ষিপ্ত করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনারা ক্রমাগত যেগুলো করে যাচ্ছেন, এগুলো কিন্তু মানে বিবেচনার বাইরে, বিবেকের বাইরে, যুক্তির বাইরে, কোনো লজিক্যালি কোনো চিন্তা আপনাদের মধ্যে নেই, যেটার মাধ্যমে আপনারা একটা সুষ্ঠুভাবে এই কাজটা এগিয়ে নিতে পারবেন। ব্যাস চেষ্টা করুন। ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা, বাংলার জন্য, বাংলাকে বাঁচাও, বাংলাকে সুস্থ রাখো, বাংলার মানুষদের ভালো রাখো। এটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা, আর কিচ্ছু না।